কালাম ইনশাল্লাহ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের নবীর প্রতি সালাম জানাবো, নবী হাজির এবং নাজির। এবং নবী এই যে কথা বলছি, আমাদের আল্লাহ তার শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য নবীরে কিন্তু সকল ক্ষমতা দিয়েছেন। এখন আমাদের মধ্যে এগুলি নিয়ে ডিবেট চলে, অনেক কিছু চলে, আমরা এগুলি করা উচিত না। অ্যাকচুয়ালি আমরা আল্লাহর সেফ বান্দা এবং নবী রসুল আমাদের এগুলি সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমরা আপনি ডিভিশন করে ফেলি, অনেক কিছু করে ফেলি, এটা ঠিক না। নবীর নামে এখানে সবসময় যেখানে আল্লাহ এবং ফেরেশতারা সর্বক্ষণ দুরূদ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ নিজে দুরূদ পড়ে নবীর উপরে, ফেরেশতা নিজে দুরূদ পড়ে, সেখানে আমরা আমাদের স্বার্থে, আমাদের মানে কি বলে পার্থিব স্বার্থে আমরা এখানে ডিভিশন তৈরি করে ফেলি, আমরা অনেক কথা বলে ফেলি। এগুলি ঠিক না। আসলে নবীর নামে দুরূদ হবে, নবীর নামে মিলাদে কিয়াম হবে, নবীকে অবশ্যই সালাম দিবেন, না দিলে আপনার দিন এই শুভ হবে না। যে এটা বুকে ধারণ করতে পারবে, দেখবেন খুদ বা খুদ তার অনেক কিছু আসান হয়ে যাবে। আমার সেই আশা বিশ্বাস রেখে আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা নামাজ পড়বেন এবং এই রোজার সময় খুব ভালো একটা সময়, এবং যে এখানে আপনারা যাকে নিয়োগ দিয়েছেন, আমি জানি না কে যে পূর্বে ছিল সেই না কাকে, এটা নিয়েও আমার কোনো ই থাকবে না। কমিটি আপনারা যারা ভালো মনে করেন, তবে যার নামেই মসজিদটা। হুজুর আপনি কি এইখানের? আপনি কি এইখানের? ইমাম 17 বছর। আপনি ইমাম? এখানে খতিব আছে কেউ না? আপনি খতিব, আপনি ইমাম? আপনি কি জানেন মাওলা আলী কে ছিল? হ্যাঁ, মাওলা আলীর কথা কি বলবেন? গাদিরে খুম পালন করেন? করেন? আমার আর কোনো কথা নেই। আমাদের সাবেক সেক্রেটারি যিনি ছিলেন, ওনার থেকে আমাদের একটা চাবি। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আপনি যেহেতু গাদিরে খুমের কথা বলে ফেলছেন, আমি আর কোনো কথাই বলবো না। ঠিক আছে, আপনি জ্বালাই যান, ছোট ছোট বাচ্চাদেরও শিখাবেন। এগুলি যদি আমরা সম্মান না করি, ইজ্জত না করি, আমরা বুকে ধারণ করি, আপনি যতই নামাজ আর রোজা আমরা পড়ি না কেন, বেহেশতে হাসরের ময়দানে কিন্তু পার হতে পারবো না। এই কথাটা আপনি বলবেন। পাক পাঞ্জাতন কি হুজুর বলবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে। এবং হাসরের ময়দানে কাদের উসিলে আমরা পার হব, সেই কথাটা আপনাকে বলতে আহলে বায়াত। এই আহলে বায়াতের কথা আপনি এই অঞ্চলের মানুষকে জানাবেন, কারণ আমরা অনেকে জানি না, না জেনে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি, অনেক ভুল করে ফেলি, কিন্তু জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। যারা এখানে নামাজ পড়াবেন, যারা বলবেন, যারা ইসলামের ইতিহাস বলবেন, তাদের দায়িত্ব কিন্তু আপনাদের। আপনি যদি না বলেন, গুনাহ কিন্তু আপনার হবে, এই মানুষদের হবে না কিন্তু। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আহলে বায়াত সম্বন্ধে, গাদিরে খুম সম্বন্ধে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে এবং ইসলামের সঠিক নির্দেশনা, নবী যে বলছে তুমি মানবতার সেবা করো, মানব জাতি, সে কিন্তু বলে নাই আমি মুসলমান